হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিউজ পেপারে একটি নোটিশ প্রকাশিত হয়েছিল, তার উপর বেস করে প্রথমের যে ডিটেলস তথ্যটা রয়েছে সেটা তোমাদের শেয়ার করব। পাশাপাশি ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের CCRUM এর পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং এটা মিনিস্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পক্ষ থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশানস দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে। অ্যাপ্লিকেশন মোড এখানে অনলাইন করা রয়েছে। স্টাফ নার্সের কিছু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এছাড়া আরও আদার্স কিছু যে পোস্ট রয়েছে সেগুলির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিটেলসে তথ্য শেয়ার করা হবে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো, যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানসটা অবশ্যই পৌঁছায়। এখানে স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে, MTS, LDC, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার এবং আরও আদার্স পোস্টের কিছু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা ভ্যাকেন্সি নিয়ে ডিসকাস করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি 176টা রয়েছে এবং স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ স্টাফ নার্স এর ক্ষেত্রে কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে GNM অ্যান্ড BSc নার্সিং পাস্ট, GNM অ্যান্ড BSc নার্সিং পাস্ট। এর সাথে LDC রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, MTS মাল্টিটাস্কিং স্টাফ, স্টেনোগ্রাফার ইত্যাদি কিন্তু আরও আদার্স ভ্যাকেন্সি রয়েছে। এটা শুধুমাত্র একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে নিউজ পেপারে, একটি আর্টিকেল আকারে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। অফিসিয়াল ওয়েবসাইটে গুগলে সার্চ করতে হবে। এখানে গুগলে গিয়ে সার্চ করবে CCRUM রিক্রুটমেন্ট 2026 বা CCRUM স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2026, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে ডিটেলস তথ্যটা পেয়ে যাওয়ার পর এটা আবেদন করতে পারবে। এখানে ফার্মাসিস্টেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ডিটেলস তথ্যটা কিন্তু ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। স্টাফ নার্সের ক্ষেত্রে GNM বা BSc পাস্ট এবং অর্গানাইজেশন নেম CCRUM। পাশাপাশি মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 176টা। পাশাপাশি বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা এখানে কোয়ালিফিকেশানস বলা রয়েছে এবং সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা পোস্ট ওয়াইজ বিভিন্ন ডিফারেন্ট। যেমন এখানে CBT বা স্কিল টেস্ট বা ইন্টারভিউয়ের কথা বলা হয়েছে। অবশ্যই তোমরা ভিজিট করবে এবং সেখানে ডিটেলস তথ্যটা পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে দেওয়া থাকবে। যাদের প্রয়োজন মনে হবে ডাইরেক্ট ভিজিট করে এটা ডিটেলসটা তোমরা দেখে নেবে এবং অনলাইনে আবেদন করতে পারবে। এর পাশাপাশি জব লোকেশনস অল ওভার ইন্ডিয়াতে হবে, এখানে আপাতত এটাই বলা রয়েছে। তোমাদের প্রথম কাজ হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ডিটেলস তথ্যটা দেখা, তারপর যাদের প্রয়োজন মনে হবে তারা এটা আবেদন করবে। পাশাপাশি এখানে যে বিষয়টা উল্লেখ করা হবে যে তোমরা প্রত্যেকে অধীর আগ্রহে যেটার জন্য অপেক্ষা করে আছো সেটা হচ্ছে WBHRB স্টাফ নার্স রিক্রুটমেন্ট, WBHRB স্টাফ নার্স রিক্রুটমেন্ট, এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। এছাড়া এমনও কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা প্রিভিয়াস রিক্রুটমেন্ট প্রসেসের CHOর জন্য আবেদন করেছিলে, তারাও কিন্তু ওয়েট করে আছো। প্রত্যেকটা তথ্য শেয়ার করা হবে স্টেপ বাই স্টেপ, তাই রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অলরেডি রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে জানিয়েছেন যে 15ই জুলাইয়ের পর, তোমরা সেই ভিডিওটা দেখেছো, চ্যানেলেও দেওয়া হয়েছে এবং শর্টস সেকশানে সেই ভিডিওটা পেয়ে যাবে। 15ই জুলাই এর পরে আগামী দিনে
অ্যাডভার্টাইজমেন্ট আকারে ভ্যাকেন্সি দেওয়া হবে, যেটা মূলত WBHRB স্টাফ নার্স গ্রেড 2, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং, এবং এর ভ্যাকেন্সিস অ্যানালাইসিসের যে কাজ সেটা এখন চলছে। ভ্যাকেন্সি কত হতে পারে এর আগেও তোমাদের জানিয়েছিলাম, বিগত যে সরকারের আমলে ভ্যাকেন্সি ছিল 5018টি 2025-এ, এটা 2025-এর ভ্যাকেন্সি, 2025-এর ভ্যাকেন্সি। এবছর আশা করা যাচ্ছে যে এই ভ্যাকেন্সি ইনক্রিজ করে 7 থেকে 10,000 পর্যন্ত হওয়ার একটা বড় সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ বিগত বছরগুলিতে সেইভাবে রিক্রুটমেন্ট হয়নি, অনেক পোস্ট ভ্যাকেন্ট রয়েছে এবং দেখা যাচ্ছে 7,000 থেকে 10,000 পর্যন্ত ভ্যাকেন্সি হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে। পাশাপাশি এক্সামের প্যাটার্ন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, তোমরা প্রত্যেকেই শুনেছ গত বছরে যেটা হয়েছিল সিবিটি প্লাস ইন্টারভিউ, এই প্যাটার্নে কিন্তু তোমাদের গতবারের এক্সাম প্রসেসটা ছিল। এবছর মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে পরীক্ষা হয়ে যাবার পর ওএমআরের যে জেরক্স কপি, ওএমআরের যে কার্বন কপি রয়েছে, ওএমআর এর কার্বন কপি তোমরা বাড়ি নিয়ে আসতে পারবে, এটা তিনি বলেছেন। এবং এবছরে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, অ্যাকাডেমিক মার্কস কিন্তু এবছরে থাকছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছেন যে প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রেই অ্যাকাডেমিক মার্কস থাকবে, তার সঙ্গে রিটিন থাকবে। এবার এই প্রশ্ন হচ্ছে, আমি এটা সংক্ষেপে লিখে রাখছি, অ্যাকাডেমিক প্লাস রিটিন প্লাস ইন্টারভিউ, এই ফরম্যাটে কিন্তু এবছর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে যে রিটিনের কথা বলা হচ্ছে, সেই রিটিনটা তো মূলত গত বছরে যেটা হয়েছে সেটা সিবিটি টেস্ট মূলত কম্পিউটারাইজড। এর ফলে কম্পিউটারাইজড যদি এক্সাম হয়ে থাকে তাহলে কিন্তু কার্বন কপি যেটা রয়েছে সেটা কিন্তু পাওয়া সম্ভব নয়। তাহলে রিটিন টেস্ট বলতে এক্ষেত্রে সিএইচওর যেমন সিলেকশনের এক্সাম নেওয়া হয় সেরকম প্যাটার্নের এক্সাম হতে পারে। পুরোটাই কিন্তু নির্ভর করছে আগামী দিনে অফিসিয়াল যে নোটিফিকেশন আসবে তার উপর নির্ভর করে, কারণ এটা অনেক কিছু বিষয় রয়েছে যেগুলি অনেকের কাছেই এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। কিন্তু যেটাই হোক, আগামী দিনে ভ্যাকেন্সি আসছে, এটা সবথেকে বড় পাওনা, তোমাদের সবথেকে বড় বিষয়। আগামী দিনে ভ্যাকেন্সি আসছে, তার জন্য প্রত্যেকে প্রস্তুতি হও এবং প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, কারণ যে জায়গায় রয়েছো এবং যেভাবে প্রস্তুতি নিচ্ছ আগামী দিনে তার জন্য কিন্তু প্রস্তুতি নিতে শুরু করো। প্রস্তুতি নেওয়ার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ, পিয়ার যাদবের ভলিউম 2 এবং ভলিউম 1 দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু ভলিউম 2 মূলত তোমাদের এমসিকিউ প্যাটার্নের ওপর বেস করে, সিবিটি টেস্টের ওপর বেস করে এটা করা হয়েছে। এই বইটি তোমরা স্টাডি করতে পারো, খুবই ভালো বই, পিয়ার যাদবের ভলিউম 2, যার লিঙ্ক বইটি যাদের কাছে রয়েছে খুবই ভালো, যাদের কাছে বইটি নেই তারা ভিডিওর ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে, এটা ফলো করো, এখানে লিঙ্ক দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট থেকে সরাসরি তোমরা বইটা কিন্তু কিনতে পারবে, অনেকটা ছাড়ে বইটা পেয়ে যাবে। এছাড়া টার্গেট হাই এর 8 এডিশনস, পাশাপাশি মিশন পরিচায়িকা, আরও আদার্স কিছু স্টাফ নার্সের গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি পারচেস করা, তারা বইগুলি অবশ্যই কিন্তু কিনতে পারবে। পাশাপাশি বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস তোমরা চ্যানেলে প্রবেশ করার পর শর্ট সেকশনে একটু নিচের দিকে আসবে এবং দেখতে পাবে যে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা জব পেয়েছে তাদের ডিটেলস এখানে থেকে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ আমাদের চ্যানেল যারা ফলো করতো এবং গাইডেন্স নিয়েছিল তারা জব পেয়েছে, তাদের ডিটেলস তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। মেম্বারশিপ প্ল্যানে যারা জয়েন করবে প্রস্তুতির জন্য এখানে মেম্বারশিপ প্ল্যান রয়েছে।
মেম্বারশিপ প্ল্যানে যারা জয়েন করবে তাদের প্রত্যেককে বলবো যে এখানে হোম পেজে আসার পর এখানে মেম্বারশিপ প্ল্যানের ডান দিকে যে কলাম রয়েছে এখানে যে লিঙ্ক পাবে এটাতে ক্লিক করতে হবে। মেম্বারশিপের 179 যে মেম্বারশিপ প্যাক রয়েছে এটা পেড করার পর প্রিভিয়াস 500+ অল কোশ্চেন্স ভিডিও আকারে রয়েছে, এই সমস্ত কোশ্চেন্সগুলি অ্যাক্সেস করতে পারবে এবং এটা ইউটিউব কিন্তু সরাসরি কন্ট্রোল করে। 179 যে মেম্বারশিপ প্যাক রয়েছে এটা পেড করতে হবে, 500+ প্রিভিয়াস কোশ্চেন্স পেয়ে যাবে। পাশাপাশি যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো তাদের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিপারেশন স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুক পিডিএফ, ক্র্যাকিং স্ট্র্যাটেজি, WBHRB সমগ্র কিছু তোমরা পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে। মূলত WBHRB, স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি এক্সামের গাইডেন্স তোমরা এখান থেকে পাবে। যারা মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সরাসরি কিন্তু তোমরা নিজেদের হোয়াটসঅ্যাপে পাবে এবং সেখান থেকে কিন্তু প্রস্তুতি তোমরা নিতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাবে। ভিডিওটা অবশ্যই লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে যে কোনো বড় ধরনের আপডেটের জন্য।